নির্বাচন পেছালে বাড়বে সংঘাত, সহিংসতা। নির্বাচন নিয়ে অস্পষ্টতা নির্বাচন পেছালে তা জনমনে ক্ষোভের সৃষ্টি করবে, এমনটাই মনে করেন দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির বহু সংখ্যক নেতা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা পরিষ্কার রোডম্যাপ না দেয়ায় তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন দলটির নেতা। সর্বশেষ ২৫শে মার্চ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন, এমনটাই আশা করা হচ্ছিল। তবে তা না আসায় তখনই এ নিয়ে হতাশার কথা জানিয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির ধারণা, বাংলাদেশে যে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি, তাতে দ্রুত একটি নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন যত পেছাবে তত সংঘাত, সহিংসতা, জটিলতা বাড়বে, দেশে অস্থিরতা দেখা দেবে এবং জনমনে এক ধরনের নেতিবাচক মনোভাব প্রতিষ্ঠিত হবে। নির্বাচন পেছানো মানেই ষড়যন্ত্রের ডালপালার বিস্তার। পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায়, গত ৮ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য যতবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিছুটা উন্নতি হওয়ার পর আবার এটি আচমকা ঘটনা ঘটে পরিস্থিতি আগের অবস্থায় ফিরে গেছে। যদিও কিছু কিছু জায়গায় সফলতাও দেখিয়েছে অন্তর্বর্তী সরকার, তবে কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি লাগাম টানা সম্ভব হয়নি। এর একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে পুলিশ বাহিনী পুরোদমে কার্যকর না হওয়া। ৫ই আগস্টের পর দেশের প্রচুর থানা লুট হয়েছে, অস্ত্র-শস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে কিছু দুর্বৃত্ত। এসব অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে তৎপরতা থাকলেও পুরোপুরি সফলতা দেখা যায়নি, যার ফলে অবৈধ অস্ত্র ব্যবহারে দেশের বিভিন্ন প্রান্তে দেখা গেছে অস্থিরতা। এমনকি অনেক চিহ্নিত সন্ত্রাসীও জেল থেকে ছাড়া পেয়ে এখন সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত। গত ৭.৫ মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি এবং বিভাজন বেড়েই চলেছে। বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব বেড়েছে। সদ্য প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপির আদর্শিক দ্বন্দ্ব প্রকাশ্য, তারা কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এদিকে সামরিক বাহিনীর কার্যক্রম নিয়েও চলছে নানা রচনা। এমন অবস্থায় নির্বাচনকে সহজ এবং কল্যাণকর সমাধান হিসেবে দেখছে একটি অংশ, তবে আরেকটি মহল ডক্টর ইউনূসকে দীর্ঘ সময় রাখতে চান ক্ষমতায়। সবকিছু মিলিয়ে রাজনৈতিক টানাপোড়েন ভবিষ্যতের বাংলাদেশ কোন দিকে মোড় নেবে, সেটা এখন বড় প্রশ্ন।